আজকের ভিডিওটি এমন এক ঘটনার গল্প যা প্রমাণ করে আল্লাহর শক্তির সামনে কোনো শক্তিই টিকে থাকতে পারে না। এটি সূরা ফিলের ঘটনা, আসহাবে ফিলের কাহিনী। একসময় ইয়েমেনের শাসক আব্রাহা নিজের তৈরি বিশাল গির্জাকে কেন্দ্র বানাতে চেয়েছিল, কিন্তু মানুষ কাবা শরীফেই ইবাদত করতে থাকল। রাগে ক্ষিপ্ত হয়ে আব্রাহা সিদ্ধান্ত নেয় সে কাবা শরীফ ধ্বংস করবে। এক বিশাল বাহিনী প্রস্তুত করা হলো, যেখানে ছিল অদ্ভুত শক্তিশালী হাতি যা আরবরা আগে কখনো দেখেনি। এই বাহিনী মক্কার দিকে অগ্রসর হতে লাগল। পথে কেউ তাদের থামাতে পারল না। মক্কার মানুষ ভীত হয়ে পড়ল। তারা জানত এই শক্তির বিরুদ্ধে তাদের কিছুই করার নেই। তখন কাবার দায়িত্বে থাকা আব্দুল মুত্তালিব বললেন, এই ঘরের একজন মালিক আছেন, আর তিনিই একে রক্ষা করবেন। অবশেষে যখন বাহিনী কাবার কাছে পৌঁছাল, অদ্ভুত কিছু ঘটল। হাতিগুলো সামনে এগোতে অস্বীকার করল। যতই চেষ্টা করা হোক, তারা কাবার দিকে এক পাও বাড়াল না। ঠিক তখনই আকাশে দেখা গেল অসংখ্য পাখি। এই পাখিগুলো আবাবিল, যারা দলে দলে উড়ে এলো। তাদের ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথর, কিন্তু সেই পাথরগুলো ছিল আল্লাহর গজবের নিদর্শন। তারা উপর থেকে সেই পাথর নিক্ষেপ করতে লাগল, আর মুহূর্তেই পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। তারা হয়ে গেল চিবানো খড়ের মতো ছিন্ন ভিন্ন। এই ঘটনাই ইতিহাসে পরিচিত হাতির বছর নামে। আর এই বছরেই জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাহিনী আমাদের শেখায়, যখন আল্লাহ সাহায্য করেন, তখন কোনো শক্তিই তার সামনে দাঁড়াতে পারে না। তাই সবসময় মনে রাখুন, আল্লাহই সর্বশক্তিমান, আর তিনিই সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা।